একদিন এই পৃথিবীও থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবে, ধ্বংস হয়ে যাবে, সন্দেহ নাই। কিন্তু আপনি আমার মাথায় থাকতে হবে, আমি কিন্তু ওইখানে পরীক্ষা দিতে আসছি রে। পরীক্ষার হলে পরীক্ষা দিতে ঢুকছি। দুনিয়ার পরীক্ষার হলে ঢুকলে পড়ে একটা সময় দেওয়া হয় 2 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা সময় পরীক্ষার হলের ভিতরে যে পরীক্ষার্থী তার স্বাধীনতা দেওয়া হয় লেখার জন্য। মাঝখানে টিচাররা হাঁটাহাঁটি করে, না লিখলেও আপনারে বাধা দেয় না, লাঠি দিয়ে আপনাকে আঘাত করে না, শাসন করে না। তার 1 নম্বর কারণ হলো পরীক্ষার হলে পরীক্ষার্থীদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে রে, যা মন চায় তাই লিখতে পারেন। প্রশ্ন আপনার কাছে আসছে, যদি মনে করেন প্রশ্ন লাইন না লিখে আমি গান লিখব, অসুবিধা নেই, আপনি কাগজ পুরা ফিল আপ করবেন, কোনো অসুবিধা নেই। বাধা দেয় ওই কথা কইনা দিয়ে আপনারা, কোনো টিচারকে বাধা দেয় যেটা লিখতে পারবি না, এই কথা কিন্তু কোনো টিচার বলে না, কারণ পরীক্ষার্থীর স্বাধীনতা। গান লিখেও দেয়া দেয়, গজল লেখেন কোনো অসুবিধা, প্রশ্নের উত্তর লেখেন তাও সমস্যা। যুবক ভাইরা আমার, এর 1 নম্বর কারণ হলো তোমার স্বাধীনতা দিছি, যা মনে চায় তা লেখো, কিন্তু বুঝে নিও রেজাল্ট যখন বাহির হবে উপায় থাকবে না, উপায় থাকবে না। এই পৃথিবীর মানুষ পরীক্ষার হলে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। আর কলিজার টুকরা বায়ানা মুরব্বী বাবাদেরকে উদ্দেশ্য করে বলি, পৃথিবী চিরস্থায়ী নয়, কেউ থাকতে পারে নাই। আপনারা আমার পাত থেকে মাথা পর্যন্ত যদি আপনি একবার তাকান, নিজেই বুঝতেছেন আপনি আছেন না যাইতেছেন। প্রতিদিন যাইতেছি, কারণ মাথার চুলগুলো কালো ছিল,